আমার গৌর সুন্দর ভাবনিধি গৌর হরি আজ নদিয়ার পথে দুটি বাহু প্রসার করে জগৎ জীবের কাছে দান চাইছে। হে জীব, হে জগৎবাসী, বিশ্ববাসী, তোমরা আমাকে দান দাও। কি দান? বললেন আমার দিয়া যে সম্পদ তোমরা পেয়েছো তার বিনিময়ে আমাকে দান দাও। কি সম্পদ দিয়েছেন ভগবান যার জন্য তাকে দান দিতে হবে? আমরা এই জগতে যেমন ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জায়গা, গাড়ি বাড়ি যা কিছু আমাদের আছে, সব কিছুর জন্য যেমন সরকারকে খাজনা দিতে হয়, এমনি এমনি তুমি ব্যবহার করতে পারবে? হরিবল। গাড়ি চালাতে গেলেও রাস্তায় টোল দিতে হবে, জমিতে চাষ করতে গেলেও খাজনা দিতে হবে, বাড়িতে বাস করতে গেলেও ট্যাক্স কাটতে হবে। তাহলে সব কিছুই তো আর আমার হয়নি। আমার যদি হতো দিতে হতো না, আমার তো নয়। যদি আমার হতো তাহলে আর সরকারকে কিছু দেওয়া লাগতো না। আমার তো নয় মা, তাই সব কিছুর বিনিময়ে সরকারকে খাজনা দিতে হচ্ছে। তাহলে এই দেহটাও তো আমার নয়, নিতাই গৌর হরি বল। এটাও তো কারোর কাছ থেকে পাওয়া। এই সুন্দর দেহটা, এটাও আমাদের যে সম্পদ, এই দেহটাও একটা সম্পদ। অনেক সাধনার পর এই দেহটা পেয়েছি। সারা জীবন কষ্ট করে যেমন আমরা বাড়ি ঘর, টাকা পয়সা, বিষয় সম্পদ তৈরি করি, আমাদের দেহটাও কিন্তু অনেক কষ্টের পরে পাওয়া, একদিন দুদিন নয়। এই যে সুন্দর মানব জন্মটা পেয়েছি মা, এর আগে আমরা অনেক অনেক কষ্ট করেছি। যদি বলেন কোথায় করেছি, না বৃক্ষকুলে জন্ম পেয়েছি, কীটকুলে জন্ম পেয়েছি, পশুকুলে জন্ম পেয়েছি, পক্ষীকুলে জন্ম পেয়েছি। জগতে যত রকমের জীব আছে প্রত্যেকটা জীব হয়েছি আমরা। আর সেই সময় আমরা ভগবানের কাছে কেঁদেছি। যে কেন কেঁদেছি? না পশুকুলে জন্ম দিলে তোমার সেবা দিতে পারবো না, তোমাকে ডাকতে পারবো না। তুমি বৃক্ষকুলে জন্ম দিলে তোমাকে সেবা করতে পারবো না। তাই তুমি আমাদের এমন একটা জন্ম দাও, যে জন্ম পেলে তোমার নাম করব, তোমার সেবা দেব, তোমাকে ভালোবাসবো। আর তুমি যখন আমার ভালোবাসায় সন্তুষ্ট হবে, তুমি নিশ্চয়ই আমাকে তোমার চরণে নিয়ে নেবে। হরি বল। ভগবানের চরণ পাওয়ার উপযুক্ত জন্ম হচ্ছে এই মানব জন্ম। কারণ পশুকুলে জন্ম পেলে ভগবানের সাধনা করা যায়। আর একটা ঠাকুর ঘরে যদি একটা পশু যায়, আমরা কি তাকে যেতে দেব? হ্যাঁ, বাহির করে দেব তো? সে যদি ভগবানের চরণে নিজের মনের কথা জানাতে, নিজের দুঃখ, নিজের প্রার্থনা করতে যদি যায়, আমরা তাকে কি ঢুকতে দেব? বাহির করে দেব, তাই তো মা? তাহলে কীট পতঙ্গ, পশু পাখি, তারা যদি ঠাকুর ঘরে যায় বাধা আছে, আর যদি মানুষ যায় বাধা দেব তাকে? তাহলে ভগবানের সেবা দেওয়ার জন্ম হচ্ছে মানব জন্ম। যার কোনো বাধা নেই, সে নিজের মনের মতো করে তার সেবাও করতে পারবে, তাকে ডাকতেও পারবে, তার ভালোবাসতেও পারবে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারবে। চিন্তা করুন কত সুন্দর, কত সুন্দর এই জন্মটি। যা খুশি তুমি তাই করতে পারবে, তার নাম করতে পারবে, যেখানে খুশি যেতে পারবে, তীর্থে যেতে পারছো, বৈষ্ণব সেবা দিতে পারছো। তাহলে এই যে সুন্দর মানব জন্ম, যে জন্মে কোনো বাধা নেই ভগবানের সেবায়, সেই জন্মেই তো ভগবানের চরণ পাওয়া যায়, যদি সাধনা তুমি সঠিকভাবে করতে পারো। আর যদি না পারো, তুমি যদি এই মানব জন্ম পেয়ে যদি তার সাধনা করতে না পারো, তাহলে ঘুরে ফিরে তোমাকে আবার এই পিশাচকুলে জন্ম পেতে হবে। তোমার সাধনা যদি পরিপূর্ণ না হয়, তোমাকে আবার ফিরে আসতে হবে এই মর্তধামে। আবার তোমাকে কীটকুলে, পশুকুলে, কৃমি কীট হয়ে জন্ম নিতে হবে। তাহলে এই মানব জন্মটাই তো আমাদের প্রথম নয়, এর আগে আরো অনেক জন্ম পেয়েছি। কত জন্ম পেয়েছি? 84 লক্ষ জনের মধ্যে 80 লক্ষ জনই কীট পতঙ্গ হয়েছে। জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক, পক্ষিণং 10 লক্ষকম, 30 লক্ষানি পশু মানশ্চ, 24 লক্ষানি মানবা। ভেঙে ভেঙে বোঝাবো, মন দেবেন। কি বলছি মা? জলজা নবলক্ষানি, কথাগুলোর কিন্তু গুরুত্ব দিয়ে শুনতে হবে। জলের প্রাণী হয়েছে, জলের মধ্যে যত জীব আছে সেটা হয়েছে কতদিন? 9 লক্ষ বার।
যত জীব আছে জলের মধ্যে। তারপর স্থাবরা বিংশতি অর্থাৎ বৃক্ষকুল, বৃক্ষগুল্মা আদি হয়ে জন্ম নিয়েছি 20 লক্ষ বার। 9 আর 20 কত হয় যোগ করুন। এই 20 লক্ষ বার বৃক্ষকুলে জন্ম নেবার মধ্যে আমাদের শেষ জন্ম কোনটি? একেবারে শেষ বৃক্ষকুলের শেষ জন্ম হলো তুলসী বৃক্ষ। নিতাই গৌর হরি হরি। তাতেও কিন্তু আমাদের পরীক্ষা শেষ হলো না ভগবানের। সেখান থেকে আমাদের পাঠিয়ে দিল কোথায়? কৃমিয়া রুদ্র সংখ্যক, কৃমিকীট। রুদ্র মানে 11 লক্ষ বার হলাম আমরা কৃমিকীট। এর মধ্যে শেষ জন্ম কোনটি? শঙ্খ জন্ম। তাতেও ক্ষমা হলো না, তাতেও পাপের সাজা কম আমাদের পরিপূর্ণ হলো না। সেখান থেকে আমাদের পাঠিয়ে দিল কোথায়? পক্ষী নং 10 লক্ষকম, পাখিকুলে জন্ম পেলাম 10 লক্ষ বার। তাহলে বিভিন্ন রকমের পাখি আমরা সমাজে দেখতে পাই। প্রত্যেকটা পাখিকুলে আমরাও জন্ম পেয়েছিলাম। আর একটা জন্ম শেষ হয়েছে আর ভগবানের কাছে কেঁদেছি। শেষে জন্ম দিল কোথায়? ময়ূর হয়ে। সেই ময়ূর হয়ে জন্ম পাবার পর দেখুন প্রত্যেকটা জন্মেই কিন্তু শেষ জন্মে আমরা ভগবানের সেবায় লেগেছি। যেমন প্রথম যেটা বললাম জলজা নবলক্ষানি, জলের প্রাণী। জলের প্রাণীর মধ্যে শেষ জন্ম হলো শঙ্খ জন্ম, তাই তো? সেই শঙ্খ যেদিন গোবিন্দ সেবায় বাজলো সেদিন আমরা জলজ প্রাণী থেকে উদ্ধার হলাম। তারপর বৃক্ষকুলে জন্ম পেলাম 20 লক্ষ বার। তার শেষ জন্ম তুলসী জন্ম। তুলসী পত্র যখন গোবিন্দের চরণে পৌঁছালো সেদিন বৃক্ষকুল থেকে আমরা সবাই মুক্তি পেয়ে গেলাম। হরি বল। সেখান থেকে পাঠালো কৃমিকীট কুলে 11 লক্ষ বার। এই কৃমিকীটের শেষ জন্ম কি? বজ্রকীট, যেটা নারায়ণ শিলায় থাকে। সেখান থেকে উদ্ধার হয়ে গেলাম পক্ষীকুলে। পাখিকুলে যখন 10 লক্ষ বার জন্ম পেলাম তার শেষ জন্ম হলো ময়ূর জন্ম। যেদিন ময়ূর পুচ্ছ গোবিন্দের শিরে উঠল সেদিন পাখিকুল থেকে আমরা উদ্ধার। গৌর হরি বল, হরি বল। ভগবানের সেবায় লাগার জন্য কত কেঁদেছি, তার চরণ সেবা দেওয়ার জন্য কতদিন আমরা অপেক্ষা করেছি। আর শুধু বলেছি প্রভু আর দিও না জন্ম, পশুকুলে কীটকুলে মানব কুলে দাও, যে কুলে জন্ম পেলে নিজে হাতে তোমায় সেবা দিতে পারবো। তাতেও ক্ষমা হয়নি। সেখান থেকে আবার আমাদের পাঠিয়ে দিল পশুকুলে। 30 লক্ষানি পশু মানুষ্য, 30 লক্ষ বার পশুকুলে জন্ম পেলাম। সাপ হলাম, কুকুর হলাম, বিড়াল হলাম, বাঘ হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম। অবশেষে জন্ম পেলাম গাভীকুলে। রে বল। তখনও কেঁদেছি এমন হিংস্র কুলে জন্ম দিও না। যদি একবার মানব কুলে জন্ম দাও, কথা দিচ্ছি প্রভু, তোমার চরণে কথা দিলাম, যদি মানব দেহ কোনোদিন পাই সেই মানব দেহ পেয়ে বলবার শক্তি দিও, দেখবার দৃষ্টি দিও, শুনবার শ্রুতি দিও, সেবা দেওয়ার হাত দিও। ভাবে গিয়ে তোমায় ছাড়া আর কিছু আমরা চিনবো না, জানবো না, ভালোবাসবো না। ভগবান যুগ যুগ ধরে আমাদের সাধনা, আমাদের কামনা, আমাদের চাওয়া পাওয়া শুনতে শুনতে এই পশুকুলের শেষ জন্ম হলো গাভী জন্ম। যেদিন গাভীর দুগ্ধ দহন করে সেটা দিয়ে ক্ষীরসর নবনী তৈরি করে ভগবানের সেবায় লেগেছিল, সেদিন আমরা পশুকুল থেকে মুক্তি পেয়েছিলাম। তাতেও ক্ষমা হয়নি মা। 4 লক্ষ মানব জনম, এই 4 লক্ষ মানব জনমের মধ্যে মনুষ্যকুলে জন্ম পেলেও কখনো করেছে আমাদের অন্ধ, কখনো করেছে আমাদের বধির, কখনো করেছে বোবা। দেখেছেন তো
জগতে আছে তো মা প্রতিবন্ধী যাদের বলে, কেউ চোখে দেখতে পায় না, কেউ কানে শুনতে পায় না, কেউ কথা বলতে পারে না, কারোর হাত নেই, কারোর পা নেই, তারাও তো মানব দেহ পেয়েছে কিন্তু পরিপূর্ণ দেহ পায়নি। আর যখন আমরা অন্ধ ছিলাম, যখন আমরা কথা বলতে পারতাম না, তখন ভগবানের কাছে বলেছিলাম, হে প্রভু দিয়েছ মানব কুলে জন্ম, কিন্তু এমন করে কেন পাঠালে? বলবার শক্তি নেই, দেখবার দৃষ্টি নেই, সবাই তোমার বদন দর্শন করে, আমি তো তোমায় দেখতে পাই না। হরি বল, তুমি কত সুন্দর। যদি তুমি মানব কুলে জন্ম দাও, এমন কুলে জন্ম দেবে যে কুলে জন্ম পেলে বদন ভরে তোমার নাম গাইতে পারবো, দুহাত দিয়ে তোমায় সেবা করতে পারবো। হরি বল, হরি বল। ভগবান আমাদের কান্না সহ্য করতে না পেরে আমরা বারবার কথা দিয়েছি, একবার নয় বারবার, হাজারবার আমরা যখন তার কাছে কথা দিয়েছি, আমাদের সেই কথা শুনে প্রভু আমার সুন্দর এই মানব দেহ আমাদের ধরায় পাঠিয়ে দিল। কিন্তু মাগো, পেলাম সুন্দর দেহ, কৃষ্ণ বলার বদন পেলাম, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবার মতো হৃদয় পেলাম, চরণধুলি মাগবার মতো, ভগবানের সেবা দেবার মতো হাত পেলাম, সবই পেলাম। কিন্তু এবারও যদি আমরা ভুল করতে থাকি, তাহলে আবার এই 84 লক্ষ জনে আমাদের ভ্রমণ করতে হবে। তাই আর নয়, সবাই আমরা ভগবানের কাছে কামনা করব, প্রার্থনা করব, দিয়েছ মানব কুলে জন্ম, এই জন্ম থেকেই যেন তোমার চরণে পৌঁছাতে পারি প্রভু। আর কীট কুলে পশু কুলে আমরা জন্ম চাই না, তোমার চরণে নিবেদন। আমার মতো অধম পাষণ্ড কাঙাল, কাঙালিনী আমরা, ভজনে জানি না, সাধনে জানি না, তোমার চরণে নিবেদন করি, কৃপা করে তোমার চরণে তুমি ঠাঁই দিও। হরি বল, হরি বল। আর কিচ্ছু করতে হবে না। কলিযুগে করুণাময় প্রভু বললেন, কিচ্ছু না, শুধু দুবাহু তুলে দুফুটা বাড়ি বরিশন করে কোনো ভক্ত যদি একবার কাঁদে, একবার বলে হে প্রভু তুমি আমার, আমি তোমার, আর কিচ্ছু করতে হবে না। দুটি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। হরি বল, হরি বল। জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন আমি না জানি ভজন, না জানি পূজন, আমি না জানি ভজন, না জানি পূজন, কোন গুণে পাব তোমার ও রাঙা চরণ। না জানি ভজন, না জানি পূজন, কোন গুণে পাব হরি বল। তোমার দুটি চরণ,
দুটি নয়নের জল বহে অবিরাম। হে প্রাণ গোবিন্দ তুমি একবার কৃপা করো, তুমি ছাড়া আমার আর কেহ না। হরি বল হরি বল। হে কৃপাময় করুণাময় দুটি নয়নের জল বহে অবিরাম। ভগবানে না বারণ শ্রী সচিনন্দ। দুটি নয়নের জল ধুয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও প্রহর শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন। শাস্ত্র কি বলছেন? দান দাও। কোন দান? কিছুই নয়, শুধু দেহ দান। ধন ঐশ্বর্য বিষয় সম্পদ কিছুই নয়। কাকে দেব আমরা? তারই তো সব। এই পৃথিবীতে এই ভুলোকে যা কিছু আছে সবই তো তার। তাহলে তাকে আর দেব কি? দেওয়ার মতো কি বা আছে? শুধুমাত্র ভগবান বললেন আমি তো কিছুই চাই না। নদিয়ার পথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে দান চাইছে, ঠাকুর দান দাও। যখনই বারবার দান চাইছে, নদিয়া নাগরী চিন্তা করছে সর্বনাশ। এই ঠাকুর নদিয়ার পথে পথে ঘুরে ঘুরে দুবাহু প্রসার করে তিনি যে দান চাইছেন, কি দান চাইছেন, কিসের দান চাইছেন? তাই জিজ্ঞাসা করছে ঠাকুর তুমি দান নেবে? দাঁড়াও। নিজের অঙ্গ থেকে গহনা খুলে দিচ্ছে। প্রভু বললেন আমি এ দান নেব না। তাহলে কি নেবে তুমি? কিছু তন্ডুল মানে চাল, কিছু তন্ডুল নেবে? না। তাহলে কিছু কড়ি নেবে? না। ঠাকুর তাহলে তুমি কিসের ভিখারি? কি দান চাই তোমা? শুনবে। নদিয়া নাগরী জিজ্ঞাসা করছে বলো তুমি কি চাও? সোনা দানা দিলাম কত, তুমি কিছুই নিলে না। না সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। না সোনা দানা সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছু নিলে না। বলো কিসের অগ কিসের ভিখারি তুমি? কিসের ভিখারি তুমি? ঠাকুর কিসের ভিখারি তুমি? বল বল কিসের ভিখারি তুমি? একবার আমায় বলো না, বলো না কিছুই নিলে না। না সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। বলো না সোনা দানা দিলাম কত, কিছু নিলে না। কিসের ভিখারি? কি দান চাই তোমার? প্রভু বললেন দেহদান দেহদান দেহদান। শোনো নদিয়া নাগরী, শোনো বিশ্ববাসী, তোমাদের কাছে আর কিছু চাই না, শুধু দেহটা দান করে দাও। তা আমার দেহটা কিভাবে দান করতে হবে? দেখুন আমাদের এই যে দেহ, তারই তো দেওয়া, তারই তো সৃষ্টি, তার চরণে সঁপে দাও। আর কিচ্ছু করতে হবে না। তার চরণে সঁপে দিয়ে মনটা তার চরণে সঁপে দাও। সংসারের প্রতি তোমার যে কর্ম, যা দায়িত্ব আছে তোমার পালন করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিজেকে সঁপে দাও, আর কিচ্ছু করতে হবে না, শুধু নিজেকে সঁপে দাও। আর কি করতে হবে? দুটি বাহু তুলতে হবে, হরি বল বলতে হবে, হরিনাম শ্রবণ করতে হবে। তা হরিনাম শুনলেও উপকার, আবার বললেও উপকার।
হ্যাঁ, যেভাবেই বলো না কেন, তুমি হরিনাম যেভাবেই করো না কেন, তার কিন্তু ক্রিয়া আছে। যেমন একটু বলি, কি নাম শুনলে যেমন উপকার, নাম বললে উপকার, যেভাবেই তুমি বলো না কেন নাম, তাতেই উপকার। হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপজয়। তাই তো, যে পাষণ্ড ব্যক্তি, যে নাস্তিক ব্যক্তি, কথাগুলো মন দেবেন, কাউকে যদি অবহেলা করে কোনো নাস্তিক ব্যক্তি যদি দেখবেন, যারা ভগবানের নাম করে না, তারা আবার দেখবেন সাধুদের দেখলে ব্যঙ্গ করে। এখন বিপদ হচ্ছে এটাই, তারা ব্যঙ্গ করতে গিয়েও তো সেই নামটা বলে। হ্যাঁ, দেখবেন অনেকে বলে হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই বলে, তো সাধু কি বলে? কেন বললি বল, কেন বললি বলে, কি বলে? এইভাবে তোরা আবার বল, যতবার আমাকে দেখবি ততবার বলবি। এই বেশটা দেখেছিস বলে যে মুখে কখনো কৃষ্ণ নাম উচ্চারণ করিস না, সেই জিহ্বাতে আজ আমাকে দেখে কৃষ্ণ নাম উচ্চারিত হলো। তবে এইভাবে বলতে বলতে এমন একটা দিন আসবে, এই নামই তোর মুক্তির কারণ হয়ে আর হয় তাই, হয় তাই বাবা। তার কারণ দেখুন, আমরা যদি কখনো, যারা টক খেতে ভালোবাসে, টক যারা খেতে ভালোবাসে, তাদের সামনে যদি টকের গল্প করা হয়, তা তার মুখে, তার জিহ্বায় জল চলে আসে না? হ্যাঁ, দেখবেন তার জিহ্বায় জল চলে, আমি বলবো তেঁতুল তেঁতুল, তার মুখে জল চলে আসবে। তাহলে আমি তো মুখে বলছি, আমি তো খাচ্ছি না, বা আপনিও খাচ্ছেন না, আপনি শুনছেন, শোনা মাত্রই আপনার জিভে জল আসছে। তার মানে কি, শোনারও ক্রিয়া আছে। কেউ যদি কিছু শোনে, তারও একটা ক্রিয়া কাজ করে। আবার যদি কেউ বলে, তারও একটা ক্রিয়া আছে। হরি বল, হরি বল। আবার দেখবেন অনেক অনেক জায়গার নাম আছে ভগবানের নামে, যেমন কৃষ্ণনগর, বিষ্ণুপুর, গোপালনগর, গোবিন্দপুর, কি আছে তো জায়গার নাম ভগবানের নামে আছে না? হরি বল। হ্যাঁ, অর্জুনপুর, বাবা, দুর্গাপুর। তা এই যে ভগবানের নামে যে জায়গাগুলো, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যারা ভগবানের বিরোধী ব্যক্তি, তারাও তো মুখে বলবে চল যাই কৃষ্ণনগর, এই ভাই যাবি নাকি কৃষ্ণনগর, বলবে তো। এইভাবে যত বলবে কৃষ্ণনগর, কৃষ্ণ 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 বলতে বলতে মাগো, একদিন এই নামই তার মুক্তির কারণ হয়ে দাঁড়াবেন। ছেলে মেয়েদের নাম রাখা হয় ভগবানের নামে, আগেকার সময় রাখতো, এখন আর রাখে না। কি তাই তো, এখন যদি বলা হয় ভগবানের নামে নাম রাখবা, বা বলে ওসব চলবে না, চলবে না। ওই আগেকার সময় যে নাম ছিল না, সীতানাথ, রাধেশ্যাম, নিতাই, গোপীনাথ, গোবিন্দ, মদন মোহন রাখে, তাহলে সব চলবে না। এখন কত ভালো ভালো, কত স্ট্যান্ডার্ড নাম বেরিয়েছে, তাও দেশি নয়, বিদেশি। জনি, বনি, রনি, কত ভালো ভালো নাম বেরিয়েছে, সব বিদেশি নাম। এখন আর ওসব ব্যাকডেটেড নাম রাখা যাবে না, ভালো ভালো নাম বেরিয়েছে, ওই জনি, বনি, রনি, টনি, এইসব ভালো। তার নামেরও যে একটা মহিমা আছে মা, ভগবানের নামে যদি নাম রাখা হয়, তারও একটা মহিমা আছে। তাহলে একটু বলি, ছোট করে শুনুন। অজামিল বলে একজন ব্রাহ্মণ, জাতিতে ব্রাহ্মণ, তার স্বভাব ছিল নিচু প্রকৃতির, খুন করত, ডাকাতি করত, কথাটা মন দেবেন। তা যখন সবাই তাকে ঘৃণা করতো বাবা, কেউ তাকে শ্রদ্ধা ভক্তি করতো না, যেহেতু সে খারাপ কাজ করে, ভালো কাজ করে না, সেই জন্য সবাই তাকে ঘৃণা করে। এখন অজামিল প্রতিদিন ডাকাতি করে, চুরি করে, তার ছেলেদেরকে নিয়ে প্রতিদিন যায়। হঠাৎ লোমশ মুনি বলে একজন মুনি, তার দেহে একটা ব্যাধি হয়, জ্বালা হয়। তখন দেবর্ষি নারদ বললেন লোমশ মুনিকে যে দেখো, তোমার এই রোগ ভালো হবার একটা উপায় আছে। যদি কোনো ব্যক্তি যার জাতিটা উঁচু কিন্তু স্বভাব নিচু, এরকম কোনো ব্যক্তি যদি থাকে, তার ঘর থেকে ভিক্ষা করে নিয়ে এসে যদি তুমি রন্ধন করে সেবা করো, তোমার রোগ ভালো হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই দেরি না করে সে খুঁজতে শুরু করলো। হঠাৎ ওই অজামিলের বাড়িতে গেলেন মা, কথাটা কিন্তু মন দেবেন, এই কথাটার অনেক মাহাত্ম্য আছে। অজামিলের বাড়িতে যখন গেছে,
কানে কানে শুনেছে যে এর জাতিতে উঁচু জাতি, ব্রাহ্মণ জাতি, স্বভাব নিচু, ছোট কাজ করে, নিচু কাজ করে, খারাপ কাজ করে। এখন চিন্তা করলেন তাহলে এই বাড়ি থেকে ভিক্ষা করা যায়। এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করতে এসেছে। এমন সময় দেখছে তারই ঘরে তার স্ত্রীর কোলে ছোট্ট সদ্যজাত একটি পুত্র সন্তান। নিতাই গৌর হরি হরি। ভিক্ষা করে এনে রন্ধন করে সেবা করবার পর তার সেই রোগ যখন ভালো হয়, তখন সে মনে মনে চিন্তা করে, আমি যখন এত বড় উপকৃত হলাম, আমি যখন এত উপকার পেলাম, সুস্থ হলাম, ভালো হয়ে গেলাম, তাহলে আমারও তো উচিত ওকে একটু আশীর্বাদ স্বরূপ কিছু দিয়ে আসা। তাই কি করেছে, আবার ফিরে গেছে সেই অজামিলের বাড়িতে। গিয়ে বলছে, দেখো তোমার কারণে আজ আমি সুস্থ, আমার রোগ মুক্ত হয়েছি, আমি আমার এত উপকার হয়েছে, এত খুশি হয়েছি আমি, তাই খুশি হয়ে আমি তোমাদের বাড়িতে এলাম তোমাদের আশীর্বাদ করতে। তা আশীর্বাদ স্বরূপ আমি তোমার ছোট ছেলের নাম দিয়ে গেলাম নারায়ণ। নিতাই গৌর হরি বল হরি। এখন বাবা সেই লোমসমুনির আশীর্বাদে ছেলের নাম, ছোট কনিষ্ঠ ছেলের নাম নারায়ণ। দিন যায় এইভাবে ডাকাতি করে, চুরি করে। জীবনের শেষ দিন যখন আসে, মা অন্তিম সময় শয্যায় শুয়ে আছে। শয্যায় শুয়ে থেকে যখন দেখছি যে আর বেশি সময় সে বাঁচবে না, শয্যাশায়ী, হঠাৎ দেখছে যমদূত আসছে তাকে নিয়ে যাবে বলে। আর তাই না দেখে সে চিৎকার করে নিজের পুত্র নারায়ণকে ভয়ে ভীত হয়ে ডাকছে, নারায়ণ নারায়ণ, একবার কাছে আয় বাবা, একবার কাছে আয়, আমাকে বাঁচা, আমাকে রক্ষা কর, ওরা আমায় নিয়ে যাবে, একবার আমায় বাঁচা বাবা। চিৎকার করছে, কাছে আয়, কাছে আয়, একবার আমার পাশে আয়, চিৎকার করছে। আর অন্তিম সময় তো মা, সেই মুহূর্তে যে যেটা ভাববে তার সেই আশা পূর্ণ হবে। যখনই শেষ মুহূর্তে নারায়ণ নারায়ণ বলে আত্মনাদ করছে, সেই চিৎকারে বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেছে। হরি বল। বিষ্ণু লোক থেকে দূত পাঠিয়ে দিয়েছে তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে। এখন বিষ্ণু দূত জিজ্ঞাসা করছে, তোমরা কেন এসেছো? আমরা তো ওকে নিতে এসেছি, ওর সময় হয়ে গেছে যাওয়ার, ও তো যাবে না, তোমরা ওকে নিয়ে যেতে পারবে না, ওকে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। কেন? ও সারা জীবনে পাপ কর্ম করেছে, ওকে আমরা নিয়ে যাব না। দেখছো না শেষের দিনে কার নাম উচ্চারণ করছে, কার নাম ধরে ডাকছে? তখন যমদূত বলছে যে ও তো ওর ছেলেকে ডাকছে, ও তো সেই বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না, ওর ছেলের নাম নারায়ণ, সেই ছেলেকে নারায়ণ নারায়ণ বলে ডাকছে। তখন বিষ্ণুদূত বলে উঠলেন, তবে শোনো, যার নাম ধরেই ডাকুক না কেন, ছেলেকে ডাকুক আর যাকেই ডাকুক, উচ্চারণ তো করছে নারায়ণ। নিতাই গৌর হরি বল হরি বল। ওই যে তার জিহ্বাতে বারবার নারায়ণ নারায়ণ বলে চিৎকার হচ্ছে, সেই নামটি যারই হোক না কেন, আজ অজামিনের জীবনের সমস্ত পাপ দূর হয়ে গেছে। ওকে নিয়ে যাবার জন্য আমরা সোনার সিংহাসন নিয়ে এসেছি। জেনে রাখবেন মা, সারা জীবন যদি আপনি কোনো অপরাধ করে থাকেন, জীবনের কোনো একটা সময় যদি আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম জেগে ওঠে, একটা বাড়ির জন্য যদি গৌর চরণে, কৃষ্ণ চরণে দুফুটা বাড়ি বরিশন করে আপনি বলেন, প্রভু আজ থেকে তুমি আমার, তোমার চরণে দাস আমি, যে মুহূর্তে আপনি বলবেন না মা, যে মুহূর্তেই আমরা বলি না কেন, ভগবান বললেন তার পূর্বে সে যত পাপই করুক না কেন, সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তাই জীবনে আমরা যত পাপই করি না কেন, কোনো দিন যদি আমাদের চিত্ত শুদ্ধ হয়, আমাদের চৈতন্য হয়, যে মুহূর্ত তুমি প্রভুকে ভালোবাসবে, অনেকে বলবে সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, এমন দুষ্কর্ম করেছে, এখন হরিকে ডেকেছে, হরিকে আর কৃপা করবে? ভুল কথা।
যেদিনই আপনি তাকে ভালোবাসবেন তার আগের দিন পর্যন্ত জীবনে যত অপরাধী থাকুক না কেন ভগবান সব কিছু ধুয়ে পরিষ্কার করে দেন যদি একবার তার চরণে শরণ নেওয়া যায়, যদি ডাকা যায়, ভালোবাসা যায়, আত্মনিবেদন করা যায়। তাই তো শাস্ত্রে বলছে যদি হাজারো ভুল করে তোমার চরণে শরণ নেই প্রভু, একবার কি তুমি কৃপা করবে না? আহা, ভুল করে ভক্ত বলছে ভগবানের কাছে, ভুল করে যদি আসি শরণে শরণে, 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 বলনে বিনা কি চরণে চরণে প্রভু চরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, তুমি নেবে নাকি চরণে তোমার চরণে চরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল। আহা, আমি তো বসে আছি তোমারই একা গান, তুমি যে আমার অগা প্রভু দয়া, আমি তো বসে আছি তোমারই কাঙাল, তুমি তো আমারই ওগো প্রভু দয়াল, তুমি তো দিনে দিনে রনাথ হে, তুমি তো দিনে দিনে রোনাথ হে, তুমি তো দিনে দিনে রনাথ হে, তুমি তো দিনের দিনে নাথ হে, দিনে রনাথ হে, ভুল করে যদি আসি শরণে তোমার শরণে, তুমি নেবে নাকি চরণে তোমার চরণে চরণে, ভুল করে যদি আসি শরণে শরণে। আমা ভক্ত বলছে তুমি তো দীননাথ, দিনের অদিনের তুমি দিনহীন কাঙালের নাথ, তোমার চরণে নিবেদন, হাজার অপরাধ করেও যদি তোমার চরণে শরণে আসি তুমি কি গ্রহণ করবে না দয়াময়? আহা, রাখবে তুমি রাখো আমায় যেখানেতে মরিজি, এ জন্মে যাইব না তোমার কাছে আরজি, রাখবে তুমি রাখো আমায় যেখানে তে মরজি, এ জন্মে রাখবো না তোমার কাছে আরজি, আমি তো সুখী জন তোমারি দয়াতে, আমি বড় সুখী জন তোমারি দয়াতে, তোমারি দয়াতে, ভুল করে যদি আসি শরণে শরণে, তুমি নেবে নাকি চরণে চরণে তোমার চরণে, ভুল করে যদি আসি শরণে তোমার শরণে, হরি বল হরি বল হরি বল হরি বল। শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে জানে চলে যায় আপন বাসতে, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। তাই আজকে শাস্ত্রে বৈষ্ণব মহাজন পদাবলীর শেষে লিখছেন, কি বলছেন? কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভব
বসে